কথা বলতে হবে। পঞ্চগড়ে প্রতিবেশীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার বাড়িঘর ভাঙচুর, হামলা করে জমি দখলের অভিযোগ উঠেছে। জমি দখলের পর ওই মুক্তিযোদ্ধার ৫ শতক জমিতে লাগানো গাছপালা, এমনকি টিউবওয়েল, পানির পাম্প ও লেট্রিন ঘিরে রেখেছে। এর ফলে ওই মুক্তিযোদ্ধার পরিবার গোসল পর্যন্ত করতে পারছেন না, যেতে পারছেন না টয়লেটেও। এ ব্যাপারে পঞ্চগড় সদর থানায় একটি অভিযোগ দেওয়ার পরও এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বর্তমানে মানবেতর দিন কাটাচ্ছে ওই পরিবারটি। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের জালাশিমোড় এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ সকল অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আসিমউদ্দিন। সংবাদ সম্মেলনে আসিমউদ্দিন বলেন, ১৯৭৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ৩টি দলিলে তিনি ১৪ শতক জমি ক্রয় করেন। এর মধ্যে ৩.৫ শতক জমি অন্যত্র হস্তান্তর করে বাকি ১০.৫ শতক জমিতে বাড়িঘর ও গাছপালা লাগিয়ে ভোগ দখল করে আসছিলেন। গত ১২ই এপ্রিল দুপুরে প্রতিবেশী মৃত আতিয়ার রহমানের ছেলে তাজুল ইসলাম ও তাসিন ইসলাম এবং মা তাজমা বেগম ৫ শতক জমিতে টিনের বেড়া দিয়ে গাছপালা, টিউবওয়েল, পানির পাম্প ও লেট্রিন টিনের বেড়া দিয়ে ঘিরে নেয়। তাদেরকে বাধা দিতে গেলে বিবাদীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। বিষয়টি ঢাকায় অবস্থানরত তার বড় ছেলেকে জানালে তিনি জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দিলে পঞ্চগড় সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তারা আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিলে ওই দিনই পঞ্চগড় সদর থানায় ৩ জনকে বিবাদী করে একটি অভিযোগ দাখিল করা হয়। কিন্তু কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি আরও বলেন, তারা ১ শতক জমির মামলা করে আমার ৫ শতক জমি গায়ের জোরে দখল করে নিয়েছে। বিবাদীদের হুমকির কারণে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এর আগেও বিবাদী পক্ষ আমাকে হত্যার হুমকি দিলে আমি পঞ্চগড় সদর থানায় একটি জিডি করি। পরে সেটি মামলা হিসাবে নেয়ার পর বর্তমানে মামলাটি পঞ্চগড় সিনিয়র সহকারী জজ প্রথম আদালতে বিচারাধীন রয়েছে। তিনি বলেন, আমি একজন বয়স্ক মুক্তিযোদ্ধা। জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা এনেছিলাম। বিগত ৫০ বছর ধরে এই জায়গায় বসবাস করছি। তাই ন্যায় বিচার ও ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, বীর মুক্তিযোদ্ধা আসিমউদ্দিন আমাদের থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থ। আমার হাড়ের রিং বসানো আছে এবং পরপর 2টি চোখে অপারেশন করা হয়েছে। তাই শারীরিকভাবে বাইরে চলাফেরা করতে অসুবিধা হয়। গত 12/4/2026 রবিবার দুপুরের পর সময় আনুমানিক 12টা-1টার দিকে আমার বাড়ির পাশের উচ্ছৃঙ্খল তাজুলের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী লোকজন লইয়া আমার বাড়িতে হামলা এবং ভাঙচুর চালায়। বাড়ির ঘরের যাবতীয় মালামাল সহ লাইট, সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং আমার ব্যাপক ক্ষতি সাধন করে। তাজুল ইসলাম সন্ত্রাসী লোকজন লইয়া ৫ শতক জমি সহ কাঁঠাল গাছ, সুপারি গাছ, টিউবওয়েল, গোসলখানা, ল্যাট্রিন এবং পানির পাম্প সহ তাৎক্ষণিক টিনের বেড়া লাগাইয়া দখল করে নেয়। আমি অসুস্থ শরীরে বাধা দেওয়ার চেষ্টা করিলে সন্ত্রাসীরা আমাকে মেরে ফেলার হুমকি দেয়। ৫০ বছর যাবৎ এই জায়গায় বসবাস করিতেছি। তাই ন্যায় বিচারের স্বার্থে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানাচ্ছি।